টিমে কে কে ছিল বালটিগিরি কোঅপারেটিভ ব্যাংকের ক্যামেরা দেখলে ওখানে যে এটিএম আছে ক্যামেরা দেখলে আপনারা পেয়ে যাবেন কে কে ছিল। সে তো নামের অবশ্যই জিডি যখন করবে নামগুলো দেবে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি দলটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে 98 সাল থেকে করি। আমি 2021-এ যখন দোদুল্যমান অবস্থা তখনও তৃণমূল কংগ্রেসই করেছি। আমার আদর্শ নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে যে সিচুয়েশন দাঁড়িয়েছে কিছু গুন্ডাকে নিয়ে এখানে কিছু তৃণমূলের নেতাই আমি তৃণমূল কংগ্রেস করে আমি নাম পরে বলবো আপনারা জেনে নিন। আমি ভিডিওতে ছাড়া আছে এলএমএ বলে এলএমএ এল ফর লাওয়ারিস এম ফর মজনু এ ফর আশিক। এই নেতা ডাইরেক্টলি ক্রিমিনালদের নিয়ে করে তার ভিডিও ফুটেজ আমার অ্যাকাউন্ট সৌমেন ব্যানার্জি অ্যাকাউন্টে ছাড়া আছে, আদার্স 100 খানা অ্যাকাউন্টে ছাড়া আছে। তারা ওপেন ঘুর মারছে এবং প্রশাসন তারা শিক্ষিত মানে প্রশাসনের সমস্ত লোককে আমি দোষ দেবো না। কিছু লোক এদের চাটুকারিতা করছে এখানে পুকুর ভরাট থেকে শুরু করে আজকে 50 নম্বর ওয়ার্ড নয় শিবপুর কেন্দ্রে আমার বলতে লজ্জা লাগে যে শিবপুর কেন্দ্রে আজকে আবাল বৃদ্ধমণি থেকে আমরা একটা প্রতিশ্রুতি দিতে পারি যে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে কেউ জলে ডুবে মরবে না। এইরকম সিচুয়েশনে যে প্রতিবাদ করবে তাকে ক্রিমিনাল তৈরি করা হবে, তাকে খুর মারা হবে। আজ ওকে খুর মারলা যে 22 বছর 24 বছরের ছেলে কতদিন এই অত্যাচার সহ্য করবে আপনারা বলুন। করতে করতে যদি কোনোদিন কাউকে গায়ে হাত দেয় সঙ্গে সঙ্গে মিথ্যে কেস দিয়ে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোনো কারণ নেই। আমরা তৃণমূল করছি আমাদের নামে অপবাদ দিচ্ছে। এলাকায় পুকুর ভরাট আছে সেটা আপনারা এর আগেও খবর পেয়েছেন। আনন্দবাজার খবর করেছে আপনার টিভি চ্যানেলে দেখিয়েছে ভেতর দিকে পুকুর ভরাট হচ্ছে। পুকুরে আগুন লেগেছে, জলে আগুন লেগেছে। আমি প্রথম দেখেছি জলে আগুন লেগেছে সদানন্দ মাঠের পেছনে। পুকুর ভরাট জমি দালালি তোলাবাজির টপে চলে গেছে এই শিবপুর কেন্দ্রে। প্রতিবাদ হওয়ার জন্যই যারা প্রতিবাদ করে আমাদের সঙ্গে যারা থাকে যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে থেকে তাদের অ্যাটাক করা হয় এবং অ্যাটাক করেছে ক্রিমিনাল বাবাই যে 2013 সালে দুটো খুনের আসামি, একজন শিশুদুরি যে চাকরি করতো ইএসআই হসপিটালে সে ক্রিমিনাল ছিল না, আর একজন ছিল নেপু যে খবরের কাগজ বিক্রেতা। ব্যক্তিগত আমি তৃণমূল করতাম, আমার চোখে গুলি করা হয়েছিল, বেঁচেছি ভগবানের কৃপায়। আর সুবীর বলে ছেলেটি বোধহয় এখানে আছে খেটে খাওয়া ছেলে, তার পায়ে গুলি করেছিল। অবশ্যই তৃণমূলের নেতার মদতে এবং তৃণমূলের নেতার পেছন ঘুরছে সেই সব ছবি ভিডিও ফুটেজ। পুলিশের ভূমিকা পুলিশকে বলতে গেলে পুলিশ বলছে আমরা অপারক, তোমাদের ওপর নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কিন্তু এদের শাস্তিও আছে। ছবিটা লাগে মাস্টারমাইন্ড জানি না কোনোদিন ছিল না। আগে 2021-এ দেখে নিন, ফটো পাঠিয়ে দাও মিডিয়ার কাছে। আমাদের তৃণমূল সরকার নাম খারাপ করছে, এরা তৃণমূলের নাম খারাপ করছে। বিপ্লব প্রদীপ এরা সবাই এক সময় বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের খারাপ কাজ করেছে।
মোবাইল বানাচ্ছে যা করেছে খারাপ করবে আমাদের এলাকার জন্য যা করেছে ভালো করেছে ঠিক টাইম হয়ে গেছে ওটা হয়ে গেছে আরে দাসনগর থানার সামনে ওদিকে যান দেখুন কে কতক্ষণ আরে আরে দরকার শাস্তি শাস্তি হোক বাবা এন টিম এবং যে নেতার সঙ্গে ঘুরছে তার শাস্তি হওয়া উচিত কথাটা শুনুন না কি আছে আজকে তো কথাটা শুনুন না দিন রাত বকুলতলা ডিউটি এই ডিউটি নমুনা अरे अंदर क्यों आने दे रहा है मनोज এই ডিউটি নমুনা রাত নেই বকুলতলা ডিউটি দিচ্ছে বকুলতলা এই ডিউটি নমুনা খুলনা দিয়ে চলে গেল এটা যদি গলায় মারতো কি হতো আমাদের বডি পড়ে যাবে তখন থানা আসবে যারা 2021-এ বিজেপি করেছিল সেই মনোনয়ন আমি বলছি দলটা তৃণমূল কংগ্রেস করি 98 সাল থেকে বাড়ি যাচ্ছিলাম দাসনগর থেকে বাড়ি ওরা 10-12টা ছেলে 4টে বাইকে সব মদের বোতল হাতে নিয়ে আপনার আমার কথা বিশ্বাস না হলে কোঅপারেটিভ ব্যাংকের এটিএম আছে ওখানে ফুটে গেছে 15 জন তার মধ্যে 5-6 জনকে বলছি প্যাকেট নন্টে প্রদীপ বাবুলাল সৌরভ প্রমাণিক আর অনেকজন ছিল এরা সবাই এখানে দাঁড়িয়ে আমাদেরকে আগে টোটো ধরে দাঁড় করিয়ে দিয়ে আগে আমাদেরকে মারধর করেছে আমার হাতে খুন মেরেছে তারপর মদের বোতল মেরেছে বালা দিয়ে মেরেছে দেখে নিন এইদিকে দেখুন এইটা এইখানে ক্যামেরা আছে ক্যামেরা ফুটেজ পেয়ে যাবে তোমরা ক্যামেরা ফুটেজ পেয়ে যাবে তোমরা আমরা কি জানি কেন আমাদের ওদের গুন্ডামি হয়ে গেছে নাম আছে বাবাই মেন কি নাম বাবাই আপনি কি খবর নিয়ে নিন কারার লোক পার্টির লোক নাকি পার্টি কোন দলের কোন নেতার লোক আপনি খবর পেয়ে যাবেন কোন নেতার লোক ওটা ওই লোককে যারা নিয়ে ঘুরছে আপনি এখানে ক্যামেরা চেক করুন ছিল ওরা আমাদের ওরা আপনারা খোঁজ নিন কাদের সাথে করে এই জিনিসটা কথা শুনে নিন যারা মেরেছে তারা যেন আজ রাতের মধ্যে অ্যারেস্ট হয় তারা এই রেজাল্ট আজকে পাক নয়তো আমরা নিজের আইন হিসাবে চার্জ করবো আর আমরা সরকারকে অনুরোধ করছি প্রশাসনকে অনুরোধ করছি আজকে খুন মেরেছে কালকে গুলি মেরে যাবে কে প্রমাণ ওটা ওরা ওপেন মেশিন দিয়ে ঘুরছে বাবুলাল নন্টে প্রদীপ প্যাকেট না বাবাই ছিল না বাবাই 4 চাকা নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছে তারপরও কাজটা করিয়েছে ঘোষপাড়ার আরো 2-3টে মুখ আছে স্যার এবার নিশ্চয়ই কোনো নেতা কাকে নিয়ে ঘুরছে কে কাদেরকে নিয়ে ঘুরছে সেটা তো গোটা শিবপুর কেন্দ্র জানে এটা তো আজকে প্রথমবার হয়নি দুর্গাপুজো বিসর্জন টাইমের সাথে হয়েছে একেই মারধর করলো একেই একদিন জেল খাটালো আমাদেরকে ফলস কেস খাইয়ে আমাদেরকে বাইরে ওয়ান্টেড করানো হচ্ছে এটা বারে হচ্ছে আমাদের নামে যখন আমাদের বডি পড়ে যাবে তখন থানা আসবে যখন আজকে খুন মেরেছে কালকে গুলি মেরে চলে যাবে তখন মিডিয়া আসবে এখনো কিছু করছে না ওরা ওপেন মেশিন নিয়ে ঘোরে অল টাইম থানায় 100 খানা এফআইআর 100 খানা জিডি এখনো পড়ে আছে সেম ছেলে যারা খুন কেসের আসামি বাবাই স্যার এবার কে করছে কে করাচ্ছে সেটা তো স্যার আপনারা সবাই জানেন আমরা বললে আমরা আগে বলেছিলাম ওই রিপ্লাইটা আজকে পেলাম বিজেপি করেছিল সে আজ টিএমসির নাম খারাপ করছে ওরা
যাওয়ার সময় গালাগালি করতে করতে গেল, আবার ফিরে দেখছি আগে ছিল 10-15 জন, এখন হয়ে গেল 30-32 জন। চুপচাপ দাঁড়িয়ে আছে কি বলে যাওয়ার সময় আমাদের গালাগালি, আমার অভিযোগ তো আছে এখানে আমার অভিযোগ তো আছে আপনি ছিলেন বলে আপনাদের তুই চাপ না না স্যার, আমাদের তোমাকে তো পুলিশ হ্যালো, দূরে থাক। আমি তো ঠিক করবো, আপনি আমাকে বলবেন কিসের কেন কেন ছাড়ুন সব ওরা ভয় পেয়েছে, আমি তাড়াতাড়ি ছুটে এসেছি, হতে পারে কোনো কিছু ঘটনা ঘটনা যাতে না হয়। বেশি কথা সহজেই করছি আমরা। ভাই ঠিক আছে, আমার পুলিশ তো ওদেরকে সুন্দরভাবে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা লাইটিং করছে না স্যার, আপনারাই বলুন না লাইটিং করছে হচ্ছে একটা ক্রিমিনাল গ্রুপ ঘুরছে আমাদের এই
শিবপুর, গোটা শিবপুর কেন্দ্র যারা খুনের আসামি, ডাকাতি কেসের আসামি। আজকে একটি ছেলেকে খুন মারা হয়েছে ওপেন মাল্টিগ্রি কোঅপারেটিভ ব্যাংকের সামনে, এবং ওখানে ভিডিও ফুটেজ লোপাট করারও চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি যে ক্রিমিনাল ছেলেগুলোকে যেন ধরা হয়, তাদের নাম দিয়ে এফআইআর করা হচ্ছে, এবং কোনো একজন নেতৃত্ব তাদের নিয়ে ঘুরছে। আমার নাম সৌমেন ব্যানার্জি। আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কখনো যান দেখতে পাবেন, অনেক অ্যাকাউন্টেই ছাড়া হয়েছে। আমি তৃণমূল কংগ্রেস 98 সাল থেকে করি, আজও তৃণমূল কংগ্রেস করছি, কালও করব। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গুন্ডাদের নিয়ে যারা ঘুরছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে, তারা তৃণমূল করতে পারে না। তারা তৃণমূল থেকে তৃণমূলে ক্ষতি করছে, মানুষকে বিপদে চালিত করছে, এবং তৃণমূল কংগ্রেস আজকে বিপদে চালিত হলে তারা দায়ী। আজকে কি প্রতিবাদ করছেন আপনারা? প্রতিবাদ আমরা করছি, প্রশাসনকে জানাচ্ছি। আমরা খুনের বদলে তো খুন করতে চাই না। একটা 24 বছরের ছেলেকে আজকে গজালি মারা হয়েছে বা কুড় মারা হয়েছে, কালকে তার মোটিভেশন কী হবে, সে কালকে একটা ভুল করতে পারে। তখন তো আমাদের যারা নেতৃত্ব তারা বলে, প্রশাসনকে বারবার ধরে জানাচ্ছি যারা ক্রিমিনাল তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটা করজোরে প্রশাসনের নিবেদন করেছি, আর করজোরে প্রশাসনকে বলেছি যে মাল্টিগ্রি কোঅপারেটিভ ব্যাংকে যে ভিডিও ফুটেজ আছে, যেখানে তাকে খুব টানা হয়েছে, মেশিন ধরা হয়েছে, সেই ভিডিও ফুটেজটা লোপাট করার চেষ্টা করছে। ভিডিও ফুটেজটা যেন প্রশাসন নিয়ে আসে, এটা আমাদের বল। কাছ থেকে কতখানি সহযোগিতা পাচ্ছে প্রশাসন? কি করছে, এফআইআর করতে পারছে, এখন সহযোগিতা কতটা করছে পরে কালকে জানতে পারবো। অবরোধ করলেন দাসনগর থানা? অবরোধ করি, থানা অবরোধ, আমাদের দাসনগর থানা অবরোধ করিনি, আমরা দাঁড়িয়ে আছি, সবাই ভালোবাসার মানুষজনরা দাঁড়িয়ে আছে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অবরোধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে বারণ করছে, অবরোধ করবো না, মানুষকে কেন হ্যারাসমেন্ট করবো। আপনার নাম? আমার নাম সৌমেন ব্যানার্জি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।